চাক্ষুষ দেখে আরো বেশি ভালো লাগছে। একদম আমার এবিপি আনন্দের রিপোর্টার আছে, দেখো বাইট নেওয়ার জন্য। কিরকম লাগছে বলুন দিদি? দারুণ লাগছে, ঠিকঠাক লাগছে। হ্যাঁ, আমরা সবাই এখানে একত্রিত হয়েছি, এটা আমাদের লাস্ট সন্ধে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে তো ঘুম থেকে উঠেই চোখে সর্ষে ফুল দেখেছি, সত্যি বলছি। দেখো আমাদের ঘরের সামনে একদম সর্ষে ক্ষেত, তো সর্ষে ফুল দেখবো না, কি দারুণ লাগছে। আর আজকে আমরা সকাল সকাল উঠে পড়েছি প্রত্যেকে, আমার স্নান টান সারা হয়ে গেছে। আর এখানে যে দুটি রাজহাঁস আছে তারা কালকে রাত্রিবেলাও দেখছিলাম ডাকছিল প্যাক প্যাক করে। তো আমরা যে যার মতন করে একটুখানি ঘুরেছি, পায়চারি করছি। তো এখন আমরা চা খাওয়া হয়নি, কিন্তু স্নান সারা হয়ে গেছে, বুঝেছো তো? মানে আমাদের রুটিনটা একদম চেঞ্জ করে ফেলেছি আমরা। এই পরিবেশটা এত ভালো লাগছে, একদম শান্ত পরিবেশ, আর সামনে একটা ছোট্ট পাহাড়ও দেখতে পাওয়া যাচ্ছে। সকাল সকাল চা খাওয়াটা অ্যাভয়েড করছিলাম, কিন্তু পারলাম না, নিয়েই নিলাম। এখানে অ্যাকচুয়ালি হেলদি একটু রুটিন ফলো করা হয়। সকালবেলা দেওয়া হয় লিকার চা, যেটা আমার পেটে হয় না, বুঝলে। আর ব্রেকফাস্টের সময় দুধ চা পাওয়া যায়। তো এখন এতখানি তাড়াতাড়ি উঠে পড়েছি, একটু লিকার চাই খাই আর কি। এই দুটি রাজহাঁসের কথাই তোমাদেরকে বলছিলাম, এরা কিন্তু কালকে রাত্রিবেলাও ডাকছিল, কিন্তু বেশ শান্ত। দেখো আমরা কোলে নিতে পেরেছি। হ্যাঁ, সৌমি কোলে নিয়ে নিয়েছে। প্রথমে একটু ভয় পাচ্ছিল বটে, বাট ইনি বেশ শান্ত হলেও আর একজন যে আছে সে কিন্তু বেশ অ্যাটাক করে। এটা ভালো মর্নিং অ্যাক্টিভিটি হয়ে গেল নাকি? একদম। আর কি নরম, তোমাদেরকে কি বলবো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালটা কিন্তু দারুণভাবে শুরু হলো। এখানকার পরিবেশটা এত সুন্দর। আর সৌমি বলছিল না সবাই নিজেদের মতো করে হাঁটতে বেরিয়ে পড়েছে, তো আমি জাস্ট দেখলাম অর্ণব আর জামাইবাবু এখান থেকে হেঁটে গেল। মা আর বড়মুনি কিন্তু রিসর্টের বাইরে চলে গেছে হাঁটতে হাঁটতে। মানে ওদের বয়সটা অনেক কম, তো ওদের এক্সপ্লোরেশনের ইচ্ছাটা অনেক বেশি। তো আমি আর সৌমি কিন্তু এই পলাশবিতান রিসর্টের মধ্যেই একটু ঘোরাফেরা করছিলাম আর এক্সপ্লোর করছিলাম এখানে কি কি আছে। তো যেটা ফার্স্ট নজরে পড়লো সেটা হচ্ছে কি এখানকার সবজি। কত সুন্দর সুন্দর ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজকলি চাষ হয়েছে, তাই না? হ্যাঁ, কালকে তোমাদের বলছিলাম না, আমরা যখন এসেছি 3টে সাড়ে 3টে বেজে গেছিল, একদম অন্ধকার অন্ধকার হয়ে এসেছিল। আজকে তোমাদেরকে টনি এই ইকো ভিলেজটা ঘুরিয়ে দেখাবো। হ্যাঁ, দারুণ কিন্তু ব্যাপার সেটা। সকালবেলায় সবই তোমাদেরকে রাজহাঁস দেখিয়ে দিয়েছে, আর আমি তোমাদেরকে এখানে দেখাতে পারি কপি ক্ষেত। এখানে আছে ফুলকপি, এখানে আছে বাঁধাকপি। এই যে দুই বোনে মিলে ফিরছেন। কোথায় গেছিলেন আপনারা সকাল সকাল? ড্যামটার সামনে নাকি? যাই হোক, ভালো, আসুন। ও বাবা, আমাদের কথা কত চিন্তা করে। চলেই যেত আর কি, একদম অযোধ্যা পাহাড়ের উপরে হাঁটতে হাঁটতে। আমরা তো ওখানেই মিট করবো ভাবছিলাম, যে তোমরা তো চলে গেছো তাড়াতাড়ি। তো দুজনেই স্নান টান হয়ে গেছে। এরা তো মানে ব্যস্ত বাগিস, একদম সকাল সকাল উঠে সব কাজ সেরে ফেলেছে। আমরা লেটে নাকি? না, আমরাও আজকে আর্লি, মানে আমাদের জন্য এটা সুপার আর্লি। 8টা 8:15টার সময় একদম স্নান টান করে রেডি, ভাবা যায় না জাস্ট। থেকে আমি ভাবছিলাম যে মাচা করে গাছটা করেছে, এটা কিসের গাছ? এটা হচ্ছে শিম গাছ। তবে শিম এখনো ধরেনি, এবার ফুল আসবে তারপরে শিম ধরবে। আর এই দেখো পেঁয়াজ কলি, একদম কচি পেঁয়াজ কলি নিয়ে যাবো ভাবছি দুটো বাড়ির জন্য। এ দেখো একটা ছোট্ট গাছে কতগুলো ঢ্যাঁড়স হয়েছে। আর এই যে ফুলকপি আর বাঁধাকপির ক্ষেত তো তোমাদেরকে সৌরভ দেখিয়েই দিয়েছে। আর এটা দেখো টমেটো গাছ। টমেটোগুলো যদিও এখনো পাকেনি, কিন্তু দেখে মনে হচ্ছে বেশ ভালোই হবে। জানো তো এই দোলনাটা কিন্তু একটা অ্যাডেড অ্যাট্রাকশন। আমি তো দোলনায় বসেই আছি, আমার দোলনা চড়তে খুব ভালো লাগে। আর মামুনিরা এই বেঞ্চটায় বসে আছে, খুব সুন্দর একটা কনভারসেশন হচ্ছে দোলনায় বসে বসে। তো পেছনে যে রুমগুলো দেখছো এইগুলো আমরা নিয়েছি। তো রুমের ট্যুর আর তোমাদেরকে দিইনি, আমাদের খুব একটা ভালো লাগেনি। বাট দেখো আমাদের প্রায়োরিটি সেটা নয়, আমাদের প্রায়োরিটি হচ্ছে সবাই মিলে আড্ডা দেওয়াটা। তো আমি ডেফিনেটলি এটাকে রেকমেন্ড করবো না, বাট হ্যাঁ তোমরা পলাশবিতান একবার গুগলে সার্চ করে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে। Silent treatment, is this what it feels like when your heart is aching, when it bleeds? তো এসব করতে করতে আমাদের ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে। আর ব্রেকফাস্ট করে আমরা বেরোবো সাইট সিনে। তো সবাইকে গিয়ে ডাকি এবার। সবাই মনে হচ্ছে রেডি হয়েই গেছে। হ্যাঁ, দিদি তো একদম রেডি, একদম সর্ষে ক্ষেতের মতো ইয়েলো কালারের ড্রেস পরেছে, সোয়েটার। দিদি আজকে সর্ষে ক্ষেতে ছবি তুলবে বলে একদম ইয়েলো পড়েছে। হ্যাঁ একদম, আমিও কম যাই না, দাঁড়াও আমারটা এবার বেরো, তারপরে একসাথে সর্ষে খেতে ছবি তুলবো। দিদি একদম রেডি। আমরা কি জানি ব্রেকফাস্ট করে তারপরে ড্রেস টেস্ট করবো, দিদি একবারে রেডি হয়ে গেছে, কাজ মিটিয়ে ফেলেছি। চলো, আমাদের বাকি মেম্বাররা কোথায়? বড়মুনি রেডি হচ্ছে,
আর বাচ্চা বাটি কোথায়? বাচ্চা কোথায়? বাচ্চা ওই ঘরে। সবাই কি ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে? না এখনো জায়গা পাইনি, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। না ম্যাডামের ড্রেসটার ব্যাপারে কিন্তু আজকে একটা স্পেশাল মেনশন করতেই হবে। থ্যাংক ইউ। কি দারুণ লাগছে। আজকে আমরা সবাই হলুদ পরেছি। হ্যাঁ তাই দেখলাম, দিদিকে তুমি বলছিলে বাট নিজেও কম যাওনি। না এই ড্রেসটা কবে থেকে কিনে রেখেছে, পুজোর সময়, এবার উদ্বোধন করা উচিত ছিল তাই না? এটাই করে ফেলেছি। আলমারিতে পচে পচে কি হবে তাই না? তাই তো। চলো এবার। হ্যাঁ আজকে ব্রেকফাস্টে একদম ফুলকো ফুলকো লুচি, আর তার সাথে আছে ছোলার ডাল। ডিম সেদ্ধও আছে বটে, বাট সেটা খাবো কিনা এখনো ডিসাইড করিনি। আর কালকে যেহেতু রাত্রিবেলা একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিল, খিদেও পেয়ে গেছে। ভরপেট ব্রেকফাস্ট করে আমরা একদম রেডি বেরোনোর জন্য। আছে কিন্তু ফুল ডে একদম প্যাকড প্রোগ্রাম। প্রথমে যাবো আমরা মুগুরমা ভিউ পয়েন্টে। মুগুরমা নয়, মুরগুমা, বারবার আমি ভুল বলে ফেলছি। আমরা খালি বলছি মুগুরমা। তারপরে অযোধ্যা পাহাড়ের একদম টপে যাবো। তো চলো বেশি দেরি করবো না, অলরেডি দেরি তো হয়েই গেছে, স্বাভাবিক ব্যাপার এটা। ওই গাড়িতে কিন্তু সবাই উঠে পড়েছে। হ্যাঁ বয়স্ক জনেরা ওই গাড়িতে আছে, ওই গাড়িতে পুরো সবাই উঠে পড়েছে, আমরা এখানে লেট। চলো লেটস গো, লেটস গো, লেটস গো, লেটস গো, Let go! Let go! আমি এখন দাঁড়িয়ে আছি মুরগুমা ড্যামের ভিউ পয়েন্টে। আর পেছনের এই ভিউটা কতটা ভালো সেটা আমি শুধু ইমাজিনই করতে পারছি, আর খালি চোখে আবজা আবজা দেখতে পাচ্ছি, তার কারণ কুয়াশা। বাট জায়গাটা সত্যি অসাধারণ। আর এখানে পৌঁছতে গিয়েই মোটামুটি 10 মিনিটের মধ্যে একটা ট্রেক করতে হয়েছে। সেটা সবাই করেনি, আমি, অর্ণব, মনুদিদি আর দেবব্রতদা করেছে। ওরা ওই দিকটা গেছে ছবি তুলতে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মার্বেল লেক। এটা আমি অনেক শুনেছিলাম, পুরুলিয়ার মার্বেল লেক কিন্তু খুব ফেমাস। আর আমি আসার সময় গুগলে একটু সার্চ করেও এসেছি, চাক্ষুষ দেখে আরো বেশি ভালো লাগছে। একদম আমার এবিপি আনন্দের রিপোর্টার আছে, দেখো বাইট নেওয়ার জন্য। কিরকম লাগছে বলুন দিদি? দারুণ লাগছে, ভালো লাগছে স্পট, জলে চকচক করছে, দারুণ লাগছে। আর পাহাড়ের এই যে রিফ্লেকশনটা এসছে না জলে, সেটাও কিন্তু বেশ ভালো লাগছে। আর সত্যি কথা বলতে আগে যে স্পটটায় আমরা গেছিলাম ওটাতে না আমরা কেউ যেতে পারিনি। হ্যাঁ বাবারাও উঠতে পারেনি, কারণ অ্যাক্সেসিবল ছিল না। এই জায়গাটাও বেশ অ্যাক্সেসিবল, আসতে কারোরই কোনো প্রবলেম হয়নি। সবাই মোটামুটি ছবি টবি তুলে নিয়েছে, ভালোই হয়েছে। দারুণ লাগছে। 24/7, babe. No time outs. Wish we could fly away. You and I go to our favorite place. Oh yeah, yeah. Make special memories together. I'll be your company now and forever. I say we fly away. অনেক তপস্যার পরে যেরকম ভগবানের দেখা মেলে, আর এক্স্যাক্টলি কিন্তু এই বামনি ফলস দেখতে গেলে সেরকম তপস্যা করতে হবে। প্রায় 750টা সিঁড়ি ভেঙে কষ্ট করে তবে ফলস দেখতে পাওয়া যায়। অ্যাক্সেসিবিলিটিটার একটু প্রবলেম আমাদের আছে। টিমের সব মেম্বার কিন্তু আসতে পারিনি। আমি, সৌমি আর অর্ণব এসেছি। মা বাবা ওপরেই বসে আছে। ভীষণ সুন্দর ওয়াচ ভিজিট আর ভীষণ ভিড়ও হয়েছে, বাট খুব ভালো লাগছে। দারুণ দারুণ। Feeling the sun on my face in a while. ট্রিপগুলোর কথাই তোমাদেরকে বলছিলাম, এখন জাস্ট একটু ফাঁকা হলো বলে ভিডিওটা করতে পারলাম। কাতারে কাতারে লোক যাচ্ছে। আমরা নেমে তো গেছি, এবার উঠতে হবে ভাবলেই না জ্বর আসছে খায়। আমরা সময় নিয়ে উঠবো। হ্যাঁ আস্তে আস্তে উঠবো, কোনো চাপ নেই। সিঁড়িগুলো দেখছো না, একদম ছোট ছোট স্টেপ, কিন্তু ওপর দিকে গেলে একটু বড় বড় স্টেপ আছে। ভিড়টা জাস্ট দেখো। তবে আমি বলবো বয়স্কদের না আসাই ভালো, একদমই অ্যাডভাইজেবল নয়। একদমই তাই। কেননা একটুখানি এসে কিছু দেখা যাবে না, পুরোটা নামলে তবেই পুরোটা দেখা যাবে, আর অনেকটা এফর্ট। এখন আমরা চলে এসেছি চড়িদা গ্রামে, আর এই গ্রামটাকে বলে হচ্ছে মুখোশ গ্রাম। মুখোশ গ্রামের নাম তো খুবই পরিচিত, তো পুরুলিয়া আসলে সবাই এই মুখোশ গ্রাম দেখতে আসে, ঘুরতে আসে। এত সুন্দর সুন্দর মুখোশ পাওয়া যাচ্ছে, আর ওনারা বসে বসে বানাচ্ছেন, ওটা দেখতেও খুব ভালো লাগছে। আর প্রত্যেকটা মুখোশ দেখতে সুন্দর। হ্যাঁ একদম, মানে সব দোকানে যে একই রকম মুখোশ আছে সেরকমটা কিন্তু নয়। আমি ভেবেছিলাম হয়তো সেরকমই হবে, বাট যেহেতু হাতের কাজ, হ্যাঁ হাতের কাজ তো আর একরকম হয় না। আর ওনারা কিন্তু বসে বসে বানাচ্ছেন, সেটাও দেখতে পেলাম আমরা। ভালো লাগলো বেশ।
মুখোশটা হাতে নিয়ে আমি যা বুঝলাম এটা কিন্তু মাটির নয়। আমার ধারণা ছিল মুখোশ মানে মাটির হয়তো স্ট্রাকচারটা, বাট বলছে এটা পেপার দিয়ে বানিয়েছে। খুব হালকাও বটে, খুব হালকা। ঠিকঠাক লাগছে? হ্যাঁ এটা একটা পেয়ারে পাওয়া যাচ্ছে। এটা তো একটা মহিলার মুখোশ আর ওদিকে একটা পুরুষ আছে, আদিবাসী। একটা ছেলে একটা মেয়ে। তো এই জোড়ার কিরকম দাম? 300 টাকা জোড়া। 300 টাকা জোড়া। এটা না দেখতে সত্যি খুব সুন্দর। একটা জিনিস আমার ভীষণ ভালো লাগলো, মুখোশ গ্রামে এসে আমরা ঘুরছি, ওনাদের ছবি তুলছি, ওনারা যে কাজ করছেন তারও ছবি নিচ্ছি, ওনারা কিচ্ছু কিন্তু বলছেন না তার জন্য যে তোমাকে কিছু নিতেই হবে তারও কোনো কিছু ব্যাপার নেই। বাট আমি দুটো মুখোশ নিয়েছি, উনি এত সুন্দর তুলি দিয়ে আঁকছিলেন, আমার দেখে এত ভালো লাগলো, তো দুটো মুখোশ নেওয়া হয়েছে। চলো, ভালো লাগলো এই মুখোশ গ্রামে এসে। লোয়ার ড্যাম দেখে এবার আমরা চলে এসেছি আপার ড্যাম দেখতে। এর ভিউটা কিন্তু ভীষণ সুন্দর, যে কোনো দেখবে ড্যামকে বেস করে কিন্তু ভিউ পয়েন্টগুলো খুব ভালো ভালো হয়, তাই না? তো এখানে ওনারা বলছিলেন যে কিভাবে হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি হয়। তবে কি বলতো, মানে ভিউগুলো আমরা খুব একটা স্পষ্ট দেখতে পাচ্ছি না, কারণ পুরো ফগ চারদিকটা। 1 তারিখ থেকে নাকি একদম বাজে ওয়েদার হয়ে গেছে, সেই কারণে অ্যাকচুয়ালি ক্লিয়ার নয় ওয়েদারটা, ভিজিবিলিটি খুব লো। আমাদের একটা ভালো হয়েছে যে আমরা গ্রুপে এসেছি, তাই জন্য আমরা মানে ঠিক বোর আছে, হচ্ছি না। বোর হচ্ছি না। তো আজকের মতো আমাদের সাইট সিন প্রোগ্রাম এন্ড হয়ে গেল। এখন বেজে গেছে 4টে। এতটা লেট হবে এক্সপেক্ট করিনি, বাট আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছে, তাই জন্য কমপ্লেন করে কোনো লাভ নেই। তো গিয়ে আমরা লাঞ্চ করবো, এটা আমাদের একটা মিস জাজমেন্ট হয়ে গেছে। তো প্রচুর এনজয় করলাম, সবাই মিলে বেরিয়েছি, অবশ্যই এনজয়মেন্ট তো হবেই, বাট ভিউ একটু কম দেখেছি সত্যি কথা বলবো, কারণ ওটা কুয়াশার জন্য, এটা তো কারোর হাতে কিছু নেই। যাই হোক, এই রাস্তাটা দেখো, এই রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর। ওয়েদার ভালো ছিল, এমন নয় যে বৃষ্টি পড়ছে, বাট কুয়াশা। আমাদের এখানে এসে কিন্তু এনার্জি লেভেলটা জাস্ট অন্য জায়গায় পৌঁছে গেছে। 4:30টার সময় আমরা ফিরেছি, তারপর সবাই এক্সস্টেড ছিলাম, কিন্তু কেউ মিনিমাম বিশ্রামটুকু পর্যন্ত নিইনি। অন্ধকারের মধ্যেই আমরা এই কোর্টে ব্যাডমিন্টন খেললাম, তারপরে তাস খেলা হচ্ছিল। আর এখন যেটা হবে সেটা হচ্ছে গিয়ে পুরুলিয়ার মেন অ্যাট্রাকশন, যেটা আমরা অ্যারেঞ্জ করেছি। এক্সপেক্ট করছি খুব এনজয় করব, আর আমি লাইফে ফার্স্ট টাইম এরকম একটা প্রোগ্রাম দেখব। কি প্রোগ্রাম সেটা তোমরাও দেখতে পাবে। আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই, মানে হই হই ব্যাপার। বসে যাও। শুরু করতে চলেছি মানভঙ্গ বর্তমানে পুরুলিয়ার সাংস্কৃতিক অনুষ্ঠান ছৌ নৃত্য নাট্য অনুষ্ঠান। কোথায় নারী, কেমন নারী, যার অহংকারে শশাগরা পৃথিবী তীর্ভর কাঁপে, তার কিনা হইবে নারীর হাতে মরণ। নমস্কার মহামান্য সুদীর্ঘ নৃত্য নাট্য প্রেমিক মন্ডলী, দূর দূরান্ত থেকে আগত ভদ্র মন্ডলী এবং আমার পূজনীয় মা ভাই বোনেরা, কিরকম লাগলো আমাদের ছৌ নাচ? অসাধারণ, এক কথায় অসাধারণ। মানে তোমরা পুরুলিয়ায় আসলে এটা মিস করো না, জাস্ট মানে এটা একটা আর্ট ফর্ম দেখেই বোঝা যাচ্ছিল। আর অত বড় বড় ওই মুখোশগুলো পরে ওনারা নাচছিলেন, এত ভালো লাগলো সত্যি। হ্যাঁ, সিংহটা সত্যি কথা, কি কোঅর্ডিনেশন, দুজন মানুষ ছিল। মানুষ আছে ভেতরে, খুব সুন্দর লাগে। তবে যে 1-1.5 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। একদম সত্যি কথা, এটা জমাটি প্রোগ্রাম, জমাটি প্রোগ্রাম। স্টার্ট। এই তো এই যে আমাদের খুদে ছৌ শিল্পী নাচ দেখে প্রচন্ড রকম ইন্সপায়ার্ড হয়ে গেছে। ভালো লেগেছে নাচটা? সিংহটা ভালো লেগেছে? আর এখানে কিন্তু আমাদের এখন বনফায়ার সেটআপ হচ্ছে, দারুণ ব্যাপার। বনফায়ার সেটআপ হচ্ছে, তার সাথে যে মেনুটা আছে না, কাবাব, তন্দুরি, ওফ, শীতের রাত পুরো জমে গেছে। আগুন জ্বলতে না জ্বলতে এরা চলে এলো হাত শেখার জন্য। আরে ঠান্ডাটা প্রচন্ড, বললে হবে, একটু আগুনের প্রয়োজন ছিল।
আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। এটা আমাদের লাস্ট সন্ধে, সন্ধে নয় 9:30 বেজে গেছে, রাত হয়ে গেছে। না আমাদের এই ট্যুরটা কিন্তু সাকসেসফুল, একদম সাকসেসফুল। কি বলবে সবাই, ট্যুরটা সাকসেসফুল তো? খুব মজা হয়েছে। আমাদের কাবাবও কিন্তু একদম রেডি হয়ে গেছে আর চলেও এসেছে। ওফ, এরকম বনফায়ারের সামনে দাঁড়িয়ে চিকেন কাবাব, আর কি চাই। না, আমরা 2 কেজি চিকেনের কাবাব বানিয়েছি। বাহ, একটু বাড়াবাড়ি করে ফেলেছি নাকি? কবে থেকে বলো ভাবছিলাম পুরুলিয়ায় আসবো, সবাই একসাথে মজা করব, আশাও হয়ে গেল আর তাড়াতাড়ি করে দিনটা যেন কেটেও গেল। তো আমাদের জাস্ট ডিনার কমপ্লিট হয়েছে, কালকে সকাল সকাল আমাদের আবার রিটার্ন। তো এই ব্লগটাকে এখানেই এন্ড করব। আর একটা খুব ভালো ডিসিশন আমি নিয়েছিলাম যে মা বাবাকে আনিনি, এখানে খুব ঠান্ডা, আর যে সমস্ত স্পটগুলো আজকে আমরা গেছিলাম বাবা একদমই পারতো না। তো এটা একটা ভালো ডিসিশনই হয়েছে। হ্যাঁ, খারাপ আমারও একটুখানি লাগছিল, সবাই মিলে আনন্দ করছিলাম, মারাও বলেছিল আসবে, তারপরে ফাইনালি আর আসা হলো না। কিন্তু এত কিছু দেখার পরে আমার মনে হয়েছে যে না, একদম ঠিক ডিসিশনই নেওয়া হয়েছে। তো চলো, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা। কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।